মনে মনে ভাবতেছে আমার নবী এমন একজন নবী, এমন একজন রাহমাতাল লিল আলামিন, যেই নবী নিজে নিজে কোনোদিন কোনো খাবার ভক্ষণ করে নাই। এই উদ্দেশ্যে আবু হুরায়রা যখন আমার নবীকে বললেন, ও দয়ার নবী, আমার অনেক বড় খিদা লেগেছে গো মায়ার নবী, ও নবী, আমার খিদার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না গো নবী আমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আমার নবীর কাছে যদি আমি আবু হুরায়রা এই কথা বলি, কোনো সাহাবায়ে কেরাম যদি আমার নবীর কাছে কোনো তোহফা নিয়ে আসে, কোনো হাদিয়া নিয়ে আসে, কোনো খাবার নিয়ে আসে, আমার নবী সর্বপ্রথম আমাকে দিবে, তারপরে আমার নবী খাবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখা যায় একজন সাহাবী একটা গ্লাস ভর্তি দুধ নিয়ে আমার নবীর দরবারে হাঁটি হাঁটি পা করে আসতেছিলেন। আবু হুরায়রা মনে মনে অনেক বড় খুশি হয়েছে। আহারে, এই মুহূর্তে যেহেতু দুধ আসছে, আমার নবীর কাছে আমি আগে জানায় দিছি আমার খিদা আছে, আমার নবী আমাকে প্রথম পান করাবে, তারপরে অন্য সাহাবীদেরকে দিবে। যখন বাবা দুধ রানলেন, আমার নবী ডাক দেয়া বলে, রে আবু হুরায়রা, তোমার সাথে আমার ঘরের ভিতরে আমার হুজরার মধ্যে কতজন সাহাবী আছে? আবু হুরায়রা ডাক দেয়া বলে, ও নবী, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, 250 সাহাবী আপনার ঘরের মধ্যে আছে গো নবী। আমার নবী ডাক দিয়া বলে, রে আবু হুরায়রা, যে দুধরা একজন সাহাবী আনছে, এই দুধের পেয়ালা একজন করতে করতে তুমি পান করাইতে থাকো। সকল মানুষ যখন পান করবে, তারপরে তুমি আবু হুরায়রা পান করবা। আবু হুরায়রা মনে মনে মনটা ভীষণ খারাপ হয়েছে। আমার নবীর কাছে আমি প্রথমে বললাম, আমার বড় খিদা লাগছে নবী গো, আপনি আমাকে কিছু দেওয়ার ব্যবস্থা করিয়েন। আমার নবী জানার পরেও সমস্ত মানুষদেরকে আগে পান করার কথা বলছে। এক পেয়ালা দুধ 250 মানুষকে যদি আমি পান করাই, তাহলে আমার বাগে কিছুই থাকবে না। আবু হুরায়রা এইরকম যখন চিন্তা করতেছিলেন, একজন করে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করাইতেছিলেন, রে বাবা, একজন করে 250 সাহাবীকে আমার নবীর ওই সাহাবী আবু বকর দুধ পান করাইছে। আমার নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, ওই রব্বে কারিমের কসম, যেই রব্বে কারিমের কাছে আমার হায়াত এবং আমার জীবন, ওই রবের কসম, 250 মানুষকে আমি দুধ পান করাইলাম। 250 মানুষকে দুধ পান করার পরেও আমার নবী আমাকে একটা গ্লাস দিয়েছিলেন রে বাবা, ওই গ্লাস থেকে এক ফোঁটা দুধ কমে নাই রে বাবা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, মন যদি কাকে ভালোবাসবো আমরা? আমার সাথে কথা বলেন, কাকে আমরা ভালোবাসবো? নবীকে ভালোবাসবো। অন্তর থেকে নবীর ভালোবাসা নিয়ে মহব্বতে আমরা আওয়াজ দিয়ে পড়ি, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দি। নবী বাঁচানেওয়ালা, নবী তোড়ানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তোড়ানেওয়ালা, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়।
ঠিক কিনা? সারা জীবন কাঁদছে কিনা? সারা জীবন কাঁদছে নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। বাবা জানের চেয়ে বেশি তাকে, প্রাণের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি নবীকে বাসন, ভালো যদি ফুলসিরাতের পাড়ে যিনি দাঁড়িয়ে থাকবেন, ফুলসিরাতের পাড়ে যিনি দাঁড়িয়ে থাকবেন, দরুদ পড়া উম্মতের পার করিবেন। ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, মন যদি নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, মন যদি। আবু হুরাইরা বলে, আমি একজন একজন করতে করতে 250 শতাধিক সাহাবীদেরকে আমি দুধ পান করাইলাম। আমার নবীর যেই পেয়ালাটা আমার কাছে দিছিলেন, এই পেয়ালার থেকে এক ফোঁটা দুধ কমে নাই। সুবহানাল্লাহ কন্যা। কেমন নবী, রহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দেয়া বলে, ও আবু হুরাইরা, তোমাকে আমি দুধ দিলাম, পান করাইছো কিনা? ও মায়ার নবী, সমস্ত সাহাবীদেরকে আমি দুধ পান করাইলাম গো নবী আমার। আমার নবী ডাক দেয়া বলে, দে আবু হুরাইরা, সমস্ত সাহাবীদেরকে তুমি দুধ পান করাইছো, এখন তুমি দুধ পান করো। আবু হুরাইরা যখন দুধ পান করতে লাগলেন রে বাবা, সারাদিনের পিপাসার্ত, এত পিপাসার্ত অবস্থায় আবু হুরাইরা যখন দুধ পান করতে লাগলেন, আবু হুরাইরা বলে, আমার পেট ভরে গেছে, তারপরও আমার দুধ কমে নাই রে বাবা। আমার নবী ডাক দেয়া বলে, রে আবু হুরাইরা, আরও তুমি দুধ পান করো। ডাক দেয়া বলে, ও নবী আমার, আমার পেটের মধ্যে আর জায়গা নাই গো নবী আমার। ও মায়ার নবী, ও দয়ার নবী, যেই পরিমাণ দুধগুলা ছিল এই পরিমাণই আছে। কেমন নবী, রহমাতাল লিল আলামিন, কেমন মায়ার নবী। আমরা মানুষ হইয়া আমার নবীকে চিনতে পারি নাই, আমার নবীকে বুঝতে পারি নাই। আমার নবীকে জঙ্গলার বাঘও আমার নবীকে চিনছে, গাছেও চিনছে, মাছেও চিনছে, সূর্য চন্দ্র আসমান জমিন সব কিছু চিনছে। আমরা মানুষ এত নাফরমান, এত নালায়েক, যেই নবীকে না বানাইলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র বানাইতেন না। আল্লাহ বলে, এমন কি আমি আল্লাহ নিজেই প্রকাশ হইতাম না, এমন একজন নবীর উম্মত করে আল্লাহ পাঠাইছে। এমন একজন নবীর উম্মত হওয়ার পরও আমার নবীর শানগুলা বলতে আমাদের ভালো লাগে না। আমরা কার পণ্যতা করি, আমরা কি প্রণতা করি রে বাবা। কেমন নবী, রহমাতাল লিল আলামিন। আমার নবী মসজিদের মধ্যে বসে 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 খুতবা দিতেন। একটা খেজুর গাছের হেলান দিয়ে আমার নবী খুতবা দিতেন। এই উস্তুনে হান্নানা খেজুর গাছকে যখন হেলান দিয়ে দিয়ে আমার নবী যখন খুতবা দিতেন, একজন সাহাবী ডাক দিয়ে বলে, ও নবী আমার, অনেক দূর থেকে অনেক মানুষগুলা এই মসজিদের মধ্যে আপনার পিছনে নামাজ আদায় করে গো নবী। ও নবী আমার, আমরা চেষ্টা করে একটা নতুন মিম্বর আনবো, খুতবা দেওয়ার জন্য, আলোচনার জন্য একটা নতুন মিম্বর আনবো গো নবী। আমার নবী বলতেছে, তোমরা যদি ভালো মনে করে তাহলে একটা নতুন একটা মিম্বর আনো। পরের জুমাতে যখন আমার নবী আলোচনা করবে, জুমার নামাজ পড়াবে, আমার নবী যখন জুমার খুতবা দিবে, আমার নবী যখন জুমার খুতবা দেওয়ার জন্য যখন আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার মায়ার নবী যখন জুমার আলোচনায় খুতবা দিবে রে বাবা, আমার নবী যখন খুতবা দিবে, কে জানে গুনগুন 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 করে যখন কান্না করতেছে, নারে তাকবীর,
প্রধান বক্তার আগমন, মুফতি জয়নাল আবদিন আল কাদরি সাহেবের আগমন। হুজুর আমাদের অনেক মহব্বতের মানুষ, আসলে ওনাদেরকে দেখলেই ভালো লাগে। আওলাদের রাসূলের বাগানের ফুল, যেই বাগানের ফুল সারা বাংলাদেশ কেন বিশ্বের আনাচে কানাচে অনেক জায়গায় আলো চড়াচ্ছে। উস্তনে আহ্নানা খেজুর গাছ, কে জানে কান্নার শব্দ শুনতেছে। আমার নবী রহমাতাল লিল আলামিন, মায়ার নবী ডাক দেয়া বলে, রে সাহাবায়ে কেরাম, এইরকম ভাবে গুনগুন গুনগুন করে মায়াবী সুরে কে কান্না করতেছে রে সাহাবায়ে কেরাম। আমার নবীর সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ও মায়ার নবী, আপনি যে খেজুর গাছে ধরে ধরে খুতবা দিতেন গো মায়ার নবী, এই খেজুর গাছটা আপনার বিরহে কান্না করতেছে গো নবী আমার। আমার নবী এই খেজুর গাছের সাথে কথা বলতে শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, রে খেজুর গাছ, তুমি কি চাও রে খেজুর গাছ? ডাক দিয়ে বলে, ও নবী আমার কিছু চাই না গো নবী, আমার কিছু লাগবে না গো নবী আমার। আমার নবী ডাক দিয়ে বলে, রে খেজুর গাছ, তুমি যদি চাও তোমাকে আমি তোমার জন্য দোয়া করে দিব, আল্লাহ পাক তোমাকে জীবিত করে দিবে, তোমার মধ্যে অনেক ফল ধরবে রে খেজুর গাছ, কিয়ামত পর্যন্ত মানুষগুলাই এই খেজুর গাছ থেকে ফল ভক্ষণ করবে, তুমি কি এইটা চাও? আমার নবীর জবাবে খেজুর গাছ ডাক দেয়া বলে, ও নবী আমার, আমি পরিপূর্ণ, আমি দীর্ঘ হায়াত চাই না গো নবী আমার, আমি জীবিত হইতে চাই না। ও নবী আমার, আপনি যে জান্নাতে থাকবেন গো নবী আমার, আপনি আমার কাছে ওয়াদা দেন, ওই জান্নাতে আপনি আমি খেজুর গাছকে রাখবেন নি গো নবী আমার। সুবহানাল্লাহ। আমার নবীকে একটা খেজুর গাছ পর্যন্ত চিনছে। আমরা এত এত নালায়েক হইছি, আমরা মানুষ হয়ে আমার নবীকে আমরা চিনতে পারি না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক আমার নবীকে চরিত্র নিয়ে আল্লাহ পাক বলে খুলুকে আযীম। আমার নবীর চরিত্রটাকে আল্লাহ পাক আযীম বলেছে। এই চরিত্রটা তিন প্রকার। একটা হচ্ছে খুলুকে হাসানা, যেটা হচ্ছে আপনি একজনকে প্রতিবাদ করছেন, একটা চড় দিছেন, সে আপনাকে একটা চড়ই দিছে, দ্বিতীয় কোনো চড় দেয় নাই, তাপ্পড় দেয় নাই। আরেকটা হচ্ছে খুলুকে কারিম আকবর, এটা হচ্ছে যে কোনো বিষয়ে একজন মানুষ আঘাত করছে, সে ওই বিষয়ে ধৈর্য ধারণ করছে। আরেকটা হচ্ছে খুলুকে আযীম, এটা এমন একটা বিষয়, যেই বিষয়টা এমন একটা চরিত্রের কথা আল্লাহ কোরআনে বলছে আযীম, যেটা হচ্ছে একজন মানুষ যখন আঘাত করে তাকে রিপ্লাই ওই ব্যক্তি বলে, ভাই আপনি খুব ব্যথা পাইছেন। আল্লাহ পাক আমার নবীকে, আমার নবীর চরিত্র নিয়ে আযীম শব্দ বলেছেন। বিশাল অনেক বড় হইলে, বিশাল বড়ের অধিকারী হইলে আকবর বলা হয়। আল্লাহ পাক আমার নবীর চরিত্রকে আকবর বলে নাই, আল্লাহ পাক আযীম বলেছেন। আল্লাহ পাক কোরআনকেও আযীম বলেছেন, আল্লাহ পাক আরশটাকেও আল্লাহ পাক আযীম বলেছে, আল্লাহ পাক আমার নবীর চরিত্রটাকেও আযীম বলেছে। ওই নবীর শান আমি কেন, এমন কোনো বক্তা জন্ম হই নাই আমার নবীর শান শেষ করবে। আল্লাহ পাক আমাদেরকে যখন পাঠাইবেন, ওই সময়েও আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা উত্তর দিয়েছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তেমনইভাবে ওই সময়ে নবীদের কিনে আল্লাহ পাক কনফারেন্স করেছিলেন। আল্লাহ পাক আমার নবীকে ওই সময়ে সমস্ত নবীদেরকে রেখে আমার নবীকে ইঙ্গিত করে বলেছে, এই নবী হবে আখিরি নবী, এই নবীকে তোমরা মানবা কিনা, এই নবীকে তোমরা সাহায্য করবা কিনা। ওই সময়ে নবীরা পর্যন্ত স্বীকৃতি দিয়েছিলেন তিনিই হবে আখিরি নবী, তিনাকে আমরা মানব। আল্লাহ বলে আমিও সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ পাকের কোরআনের কথা। সূরা আল ইমরানের ৮১ নং আয়াতে আল্লাহ পাক এই কথা বলেছেন, সূরা আহজাবের ৭ নং আয়াতেও এই কথা বলেছেন।
আল্লাহ পাক কুল কায়নাতের জন্য আমার নবীকে রহমত করে পাঠাইছেন। সাহাবা একরাম যখন ভীষণ অসুস্থতার মধ্যে পড়ে যাইতেন, যে কোনো মুসিবতে পড়ে যাইতেন, অন্য কোনো ডাক্তারের কাছে যাইতেন না, অন্য কোনো কবিরাজের কাছে যাইতেন না, সাহাবা একরাম দৌড়াই আমার নবীর কাছে চলে আসতেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা আল্লাহর ভাষা অনুযায়ী আমার নবীর শানগুলো আমরা আলোচনা করব। নবীকে যদি চিনতে পারেন, কেমন নবী রহমাতাল লিল আলামিন, এ ধরার মধ্যে যত নবী রাসূলগণ এসেছিলেন, কারো কাছে একবার, কারো কাছে দুইবার, কারো কাছে 5 বার, কারো কাছে 40 বার। মূসা নবীর কাছে আল্লাহ পাক 400 বার জিব্রাইলকে পাঠাইছে। আমার নবী এমন একজন নবী, এমন একজন রহমাতাল লিল আলামিন, একবার পাঠান নাই, 2 বার পাঠান নাই, 400 বার পাঠান নাই। 23 বছরে আমার নবীকে, আমার নবীর কাছে জিব্রাইল আমিনকে 24,000 বার আল্লাহ পাক আমার নবীর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ।